জাতীয় বেতন স্কেল ২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের প্রতিনিধিত্বকারী ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ বেতন কমিশন ২০২৩-এর কাছে তাদের বেতন কাঠামো ও ভাতার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে। মূল প্রস্তাবনায় গ্রেড সংখ্যা হ্রাস করে ১৩টি করা এবং সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়েছে। সবাইকে স্বাগতম পে স্কেল আপডেট জোনের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট, যা বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। মূল প্রস্তাবনায় বেতনের রূপরেখা। ফোরামের দাখিল করা প্রস্তাব অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেডকে ১৩টি গ্রেডে নামিয়ে এনে নতুন মূল বেতন কাঠামো নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন কাঠামোতে সর্বনিম্ন ১৩তম গ্রেড মূল বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেড মূল বেতন ১,৮৬,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব ২০১৫ সালের পে স্কেলকে সংশোধন এবং বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে ফোরাম উল্লেখ করেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোটি নিম্নরূপ: স্বাস্থ্য খাতে বিশেষ সুবিধা ও রেশন ভাতার দাবি। বেতন বৃদ্ধির পাশাপাশি ফোরাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কর্মচারীদের জন্য দৈনিক খাদ্য ও পথ্য বাবদ বর্তমানে বরাদ্দকৃত ১৭৫ টাকা পরিবর্তনেরও সুপারিশ করেছে। বর্তমান বরাদ্দ ১৭৫ টাকা দৈনিক। ফোরামের প্রস্তাব: যদি একজন সরকারি কর্মচারীর পরিবারে মোট ৬ জন সদস্য থাকেন এবং তারা শুধু খাদ্য বাবদ মাসিক সর্বনিম্ন ১৭৫ টাকা প্রতিজন প্রতিদিন হিসাবে খরচ করেন, তবে মাসে ন্যূনতম ব্যয় ১,৭৫,৩৫০ টাকা। এই হিসাবের মাধ্যমে ফোরাম জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রেশনিং বা খাদ্য ভাতার পরিমাণ যুক্তিযুক্ত করার উপর গুরুত্বারোপ করেছে। পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা। ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ ৯ বছর ধরে নতুন পে স্কেল থেকে বঞ্চিত। দেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়। তাই বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকার কি এমন দাবির ধারের কাছে সিদ্ধান্ত নিবে? সরকারি সিদ্ধান্ত সাধারণত কয়েকটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে, যা ফোরামের দাবি পূরণের ক্ষেত্রে প্রভাব ফেলবে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের প্রধান দাবি হল সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা করা। ২০১৫ সালের পে স্কেলের সর্বনিম্ন মূল বেতন ছিল ৮,২৫০ টাকা। যদি এই দাবি পূরণ করা হয় তবে বেতন বৃদ্ধি হবে প্রায় ৩.৮৭ গুণ। সরকারের আর্থিক বোঝা। এত বড় অঙ্কের বেতন বৃদ্ধি হলে সরকারের ওপর বিশাল আর্থিক বোঝা সৃষ্টি হবে। একটি নতুন পে স্কেলের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি করা, যা সাধারণত ২০ থেকে ৪০% মধ্যে থাকে। সর্বনিম্ন বেতন ৩২,০০০ বনাম প্রত্যাশিত। পে স্কেল ঘোষণার সময় সাধারণত সর্বনিম্ন মূল বেতনে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার কাছাকাছি কিছু একটা করার প্রবণতা দেখা যায়। ফলে ৩২,০০০ টাকার দাবিটি বাস্তবতার নিরিখে কিছুটা বেশি মনে হতে পারে। গ্রেড সংখ্যা হ্রাসের প্রস্তাব গৃহীত হবে কি? ফোরাম ২০টি গ্রেডকে কমিয়ে ১৩টি গ্রেডে আনার প্রস্তাব করেছে। গ্রহণযোগ্যতা: গ্রেড সংখ্যা কমানোর বা গ্রেডগুলোর মধ্যে বৈষম্য দূর করার দাবিটি তুলনামূলকভাবে সরকারের কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে। বেতন কমিশন প্রায়ই এই ধরনের কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়। সুবিধা: গ্রেড কমানো হলে পদোন্নতি ও গ্রেড আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা হ্রাস পেতে পারে। সরকারি কর্মচারীরা প্রায় ৯ বছর ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছেন। এই সময় দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ছিল আজকের আপডেট। আরও পে স্কেল ও ভাতা সংক্রান্ত খবর জানতে সঙ্গে থাকুন পে স্কেল আপডেট জোনের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।